আর প্রফিট থাকা সত্ত্বেও কোনো কোম্পানি কিভাবে ক্যাশ ফ্লোর অভাবে ডুবে যেতে পারে। দেখুন, সহজ সরল বাংলা ভাষায় বলতে গেলে ক্যাশ ফ্লো মানে হলো টাকার আসা যাওয়া। ব্যাপারটা কিরকম একটু বুঝিয়ে বলছি, একটু মন দিয়ে শুনুন। ধরে নিন আপনি একটা চায়ের দোকান খুললেন এবং সেখানে প্রথম দিন আপনার সমস্ত রকম কাঁচামাল, যেমন ধরুন দুধ, চা, চিনি, এই সমস্ত কাঁচামালে খরচা হলো 500 টাকা এবং আপনি দিনের শেষে 1000 টাকাতে সেই সমস্ত জিনিসটাকে বিক্রি করলেন। তাহলে এখানে আপনার 500 টাকা প্রফিট হলো। তাহলে এখানে যে আপনার 500 টাকা প্রফিট হলো, বেসিক্যালি এটাকেই বলা হয় ক্যাশ ফ্লো। কিন্তু আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ প্রফিট হওয়ার জায়গায় টাকা কমে যেতে পারে বা লস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো নেগেটিভ ক্যাশ ফ্লো। কিন্তু তার আগে এটা তো জেনে নিন যে ভালো প্রফিট থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্যাশ ফ্লোর অভাবে কোনো ব্যবসা বা কোনো কোম্পানি কিভাবে পুরোপুরিভাবে ডুবে যেতে পারে। দেখুন, আগেরবারে আমি বললাম যে আপনার 1000 টাকার টোটাল বিক্রি হলো। এখন সেই টোটাল বিক্রিটা যদি আপনার বাকিতে হয়, অর্থাৎ আপনার কাস্টমার যদি আপনার কাছে বাকি করে চা খায়, তাহলে সেখানে কিন্তু আপনার ক্যাশ ফ্লো হচ্ছে না। হয়তো আপনার খাতা কলমে প্রফিট হচ্ছে, কিন্তু আপনার আসলে ক্যাশ ফ্লো হচ্ছে না। আর যখন আপনি পরের দিন আবার নতুন কাঁচামাল কিনতে যাবেন, তখন আপনাকে আবার নিজের গাঁট থেকে টাকা ইনভেস্ট করতে হবে। আর এটাই হলো ক্যাশ ফ্লো না হওয়া সবচেয়ে খারাপ দিক, যেখানে আপনার টাকা ইনভেস্ট হতেই থাকে কিন্তু প্রফিট শুধুমাত্র খাতা কলমেই রয়ে যায়।